এইভাবে যদি চলে তাহলে আগামী প্রজন্মের কাছে আমরা সবাই দায়ী হয়ে যাব। চুপ করে থাকার কোনো সুযোগ নেই। গত সরকারের কতগুলা অধ্যাদেশ ছিল, খুবই জরুরি ছিল এগুলো পাস করা ট্রান্সপারেন্সির জন্য, বিশেষ করে দুদক কমিশন, স্বাধীন দুদক কমিশন গঠন যেটা, কিন্তু এটাই ঠেকিয়ে দেওয়া হয়েছে। মতলব হচ্ছে দেশ চলবে আগের কায়দায়। তো রক্ত জ্বলল, জীবন গেল, পঙ্গু হলো, ক্ষতি হলো দেশে, বহু মায়ের বুক খালি হলো, বহু বোন তার স্বামী হারালো, বাচ্চারা এতিম হলো, তার জবাব কি? এই জবাব কে দিবে? রাজনীতিবিদদেরকে জবাব দিতে হবে সমাজের কাছে। সকল নীতির নিয়ন্ত্রণ হচ্ছে রাজনীতির হাতে। এই নীতি ঠিক থাকলে দেশের সব নীতি ঠিক থাকবে। এখানে শেষ, তো সব জায়গায় উলটপালট। আমরা এইরকম একটা ডিজাস্টারের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু না, এইভাবে যদি চলে তাহলে আগামী প্রজন্মের কাছে আমরা সবাই দায়ী হয়ে যাব। চুপ করে থাকার কোনো সুযোগ নেই। আমাদেরকে অবশ্যই জাগতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের জন্য তো অবশ্যই, আমার নিজের জন্য, আমার সন্তানের জন্য, আমার এই মাটির প্রত্যেকটি ধুলাকণার জন্য। আমরা সেই পরিবেশ যেদিন গড়তে পারবো, সেই দিন আর এই ধরনের সেমিনারের প্রয়োজন পড়বে না। সমাজ চলবে একটা নীতিমালার মধ্য দিয়ে। এখন সমাজ চলছে গুজামিলের মধ্য দিয়ে। চমৎকার শুনি ইলেকশনের আগে আমরা বিল্ড আপ করবো মেরিটোক্রেটিক সোসাইটি, নট পলিটোক্রেটিক সোসাইটি। বাট জাস্ট আফটার ইলেকশন আমরা বলি যে এটা কখন জানি কোথায় বলেছিলাম নাকি, মনে পড়ে না তো, আমাদের ভাবটা হয়ে যায় এরকম। পুরো ফাংশনটা চলে যায় তখন পলিটোক্রেসি করে। আজকে এখানে দাঁড়িয়েও কৃষিবিদ ফোরামের আমাদের ভাই বলেছেন, বিসিবির মতো এখানেও কু ঘটানোর চেষ্টা করা হচ্ছে। কি দরকার রে ভাই, এখানে কু করতে হবে কেন? এখানে তো সব মেরিটোরিয়াস মানুষগুলো আছেন, এখানে মেরিট দিয়ে জাতিকে কন্ট্রিবিউট করে, এখানে নেতৃত্ব জোর করে দখল করে এগুলাকে ধ্বংস করতে হবে কেন? যার সেই যোগ্যতা আছে, সে যে দলের হোক, যে ধর্মের হোক, এমনকি কোন দলের সে না হোক, সে তো এই দেশের নাগরিক। তার মেরিটকে কনসিডারেশনে উপযুক্ত লোকটাকে উপযুক্ত জায়গায় বসাই দিই। এতে দেশেরও লাভ, সরকারের তো লাভ। একটা সরকার যদি সাকসেসফুল হতে চায় তাহলে সব জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট মেনিং করতে হবে। যে মানুষটাকে যেখানে খাটে তাকে ওখানেই দিতে হবে। এখানে ধর্ম, লিঙ্গ, বর্ণ, এখানে রাজনীতি দেখার কোনো সুযোগ নেই। আমরা এই ব্যাড কালচারের কবর রচনা করা দরকার। এটার কবর যেদিন রচনা হবে, ইনশাআল্লাহ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হবে। এর আগে বাংলাদেশ স্বাধীনতার সুফল লাভ করতে পারবে? ইম্পসিবল।